হ্যালো গাইস, দেখো তোমরা সবাই আমাদের কেওড়া গাছ আর বড়মশাই উঠেছে কেওড়া গাছে কেওড়া পাড়তে। যেটা সুন্দরবনের দিকেই শুধুমাত্র পাওয়া যেত, এখন আমাদের বাড়িতেই গাছ লাগিয়েছি। দেখো কত বড় হয়েছে কেওড়া গাছটা, বেশি না 3-4 বছরের মধ্যেই এত বড় হয়ে গেছে। আর প্রচুর কেওড়া হয়েছে এবার, আর নিচের দিক থেকে সব চুরি করে নিয়ে গেছে। এই দেখো বন্ধুরা, কেওড়াগুলো কত বড় বড় হয়েছে। আর এগুলো উঁচুতে উঠে ছাড়া পারা যাবেও না, আমরা তো পারতেই পারি না যেহেতু গাছের উপরে উঠতে হবে। আর বড়মশাই খুব একটা সময়ও পায় না, তো আজকে শনিবার যেহেতু ছুটি আছে ওই জন্যে বললাম কিছুটা পেরে দাও, ফ্রিজে রেখে রেখে খাবো। দেখো প্রচুর কেওড়া হয়েছে এবার, তার আগের বারও হয়েছিল কিন্তু এতটা হয়নি যেহেতু গাছ ছোট ছিল। এবার গাছটা অনেক বড় হয়ে গেছে বলে প্রচুর হয়েছে। আর নিচের দিকে কিন্তু প্রচুর ছিল, যখন ছোট ছিল মানে ফুল অবস্থায় ছিল আমি একদিন এসেছিলাম দেখতে, তো প্রচুর ছিল, সব চুরি করে নিয়ে গেছে। খালের এই উপরটাতে দেখো এই ডালটায় কতটা হয়ে আছে, কিন্তু ওই পাশটা পারা যাচ্ছে না। একজনকে বলা হয়েছে, সে গাছে ওঠে, সুপারি গাছে নারকেল গাছে ওঠে, তো তার কাছ থেকে পেরে নেওয়া হবে। প্রচুর হয়ে আছে, প্রচুর, এবার প্রচুর হয়েছে, এত কেওড়া কোনো দিনই হয়নি। এখন সুন্দরবনের কেওড়া আমরা বসিরহাটে বাড়িতে গাছ লাগিয়ে পাচ্ছি। এই দেখো বন্ধুরা, বড়মশাই পুরো একটা ডাল ধরে আমাকে নিচে ফেলে দিয়েছে। এই ডালটা আর এটা আমার শ্বশুর মশাই। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে ভালোভাবে আমি ভিডিওটা শেয়ার করছি। শ্বশুর মশাইকে একটু ধরতে বললাম ডালগুলো, যে যাতে আমি ভালো করে ভিডিওটা করতে পারি, তোমাদের দেখাতে পারি। তারপরে দেখো আমাদের জমিতে কতটা জল হয়ে গেছে, আরও ছিল, জলটা সরে গেছে, রৌদ্র হয়েছে, টেনেও গেছে। তো আমি এই ডালগুলো ধরে বাড়ি নিয়ে আসছি আমার শাশুড়ি মাকে দেখানোর জন্যে। কেওড়াগুলো বাড়িতে নিয়ে এসছি, দেখো এটা অর্ধেকটা, আরও এতটা নিচে আছে, সবাইকে দেবে তার জন্য রেখে দিয়েছে। আর এটাও আমি আমার বাবার বাড়িতে নিয়ে যাব, আমার জেঠিমা কাকিমা সবাই আছে, ওদেরকে দেব। তো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।